চললাম ফুড ফিল্মিকেশনের ইউটিউব চ্যানেলে বাঘাযতীন নিয়ে একটা বিগেস্ট আপডেট। বাঘাযতীনের বিগেস্ট আপডেট কী বলেছে দেখো, 3 ঘন্টা আগে ছেড়েছে দেব এন্টারটেনমেন্টের দেবদার তরফ থেকে। Exclusively on Dev Entertainment Ventures YouTube channel. Don't miss this epic saga of courage, sacrifice, patriotism. Jai Hind. This Independence Day witness the extraordinary story of one of the greatest freedom fighters, Balaji, releasing in Hindi on 14th of August midnight. Exclusively on Dev Entertainment Ventures YouTube channel. Don't miss this epic saga of courage, sacrifice. বলি, এই স্বাধীনতা দিবসে ভারতের একজন সবচেয়ে বড় অজানা স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখার্জি আমাদের নিজের বাহুয়া যতীন ভারতীয় দেশের একজন স্বয়ংক্রিয় ব্যক্তির গল্প পুনরায় খুঁজে বের করুন। আমাদের মৃত পরিচালক অরুণ রায় দিদার কাছাকাছি একটি স্বপ্ন, আমরা তার গল্পটি হিন্দি ভাষায় পুরো দেশে প্রকাশ করছি। ইউটিউবে বিনামূল্যে 14 আগস্ট মধ্যরাতে আমাদের সাথে যোগ দিন এবং আমাদের দেশের জন্য সব কিছু দেওয়া একজন সত্যিকারের নায়কের ঐতিহ্য আবিষ্কার করুন। জয় হিন্দ। এটা দুর্দান্ত খবর দেবদাতাতে। এই ছবিটা 2023 সালের দুর্গাপূজার সময় এই ছবিটা এসেছিল অক্টোবরের 20 তারিখ। এই ছবিটা বাংলা হিন্দি দুটো ভাষাতেই কিন্তু ছবিটা রিলিজ করেছিল। হিন্দিতে সেই আরে বৃহৎ পরিসরে রিলিজ না হলেও এই ছবিটা হিন্দি ড্রাফট হয়েছিল বলে আমি খুব স্বাগতবাদ জানাই। কেন বৃহৎ হারে রিলিজ করেনি এটা নিয়ে আমি দুঃখ কষ্ট ছিল। আর এই ছবিটা আমার খুব পছন্দের ছবি, মানে খুবই একটা অন্যতম পছন্দের ছবি দেবদার বাঘাযতীন। যেভাবে বাংলা মার্কেটে বাংলাতে স্বল্প বাজেটে যে ছবিটা বানানো হয়েছিল, মানে হিন্দির কিছু ইউটিউবাররা, তারা একটা ইউটিউবারের কথা মনে পড়ছে আমার, বলেছে যে 5 কোটি টাকা বাজেটে, বলছে যে আমাদের সেই সময় টাইগার শ্রফের হিন্দি ছবিতে টাইগার শ্রফের হিন্দি ছবিটা সে বাজেটে যতটা ভালো ছবি হয়েছে তার চেয়েও বেটার ছবি বাঘাযতীন। বলছে 5 কোটি টাকা বাজেটে স্বাধীনতা সংগ্রামের ছবি দেখে একবারও মনে হচ্ছে না এটা বাংলা ছবি, মনে হচ্ছে বড় বাজেটের হিন্দি ছবি, সাউথের ছবি ঠিক করে তারা প্রশংসা করেছিল। এতটা ভালো ছবি হয়েছিল ভাই। সেই ছবিটা আমি হলে গিয়ে দেখেছিলাম। আমি খুব খুব আবেগের যে এখন নস্টালজিয়া, মানে সেই ছবিটা দেখেছিলাম আমার দাদার সঙ্গে। আমি যে ছবিটা দেখেছিলাম হলে, প্রতিটা মুহূর্ত সেলিব্রেশন হয়েছিল ভাই। মানে এতটা কাছে, মানে স্বাধীনতা সংগ্রামের ছবি দেবদা যেভাবে অ্যাকশান করছিল তা আমাকে পুরো পুরো সেই পুরনো নস্টালজিয়া এনে দিচ্ছিল। স্বাধীনতা সংগ্রামের মানে পুরো নস্টালজিয়া এনে দিচ্ছিল। মানে মানে হাঁ করে ছবিটা দেখছিলাম। মানে ছবিটা এত, তারপরে টিভিতে এসছে, আমি দেখেছি, টিভিতে এসছে অনেকবার দেখেছি। মানে ছবিটা সত্যি আবেগ। দেবদা যেভাবে শুরুতে এন্ট্রি সিন থেকে শুরু করে ক্লাইম্যাক্স, আমার এখনও অবধি বেস্ট ক্লাইম্যাক্স, মানে বাংলাতে এরকম ক্লাইম্যাক্স কখনো হয়নি। মানে মানে বিগেস্ট ক্লাইম্যাক্স ভাই, বিগেস্ট ক্লাইম্যাক্স ভাই। ক্লাইম্যাক্সের পেছনে কত কত শুনেছি যে ক্লাইম্যাক্স দেবদাই বলেছিল পরবর্তীকাল শুনলাম ক্লাইম্যাক্স তিনি 9 দিন ধরে তিনি শ্যুট করলে, এটাও শোনা যায়। 9 দিন ধরে একটা ক্লাইম্যাক্স শ্যুট করে যায়। ক্লাইম্যাক্সটা তাই মনে রাখার মতো, বাংলাতে এরকম লেভেলে ক্লাইম্যাক্স ভাবা যায় না। সেই ছবিটা হিন্দি ভার্সানটা এবার ইউটিউবে রিলিজ করে দেওয়া হচ্ছে, খুব ভালো ঘটনা। আবার কি 14ই আগস্ট মধ্যরাতে, অর্থাৎ স্বাধীনতা দিবসের আগে একটা স্বাধীনতা সংগ্রামের ছবি স্বাধীনতা দিবসের আগে এইটা অ্যাভেলেবেল করে দেওয়াটা খুব ভালো সিদ্ধান্ত। দেবদা তাকে চ্যাম্প ককপিট হিন্দি ড্রাফট করে তো সেই ছবিতেও তিনি যে ছেড়েছেন আর সাকসেসও পেয়েছে। 1 কোটির ওপর ভিউয়ার্স পেয়েছে ভাই হিন্দি ভাষা। আর সেখানে যে এই ছবিটাতে হিন্দি ড্রাফট করাই ছিল, এটা খুব ভালো সিদ্ধান্ত। এই ছবিটা প্যান ইন্ডিয়াতে খেলা দেখাবে, ফ্রিতে অ্যাভেলেবেল হয়ে যাতে, এখন মোবাইল থাকা মানে সবার কাছে ইউটিউব আছে, ফ্রিতে অ্যাভেলেবেল হয়ে যাতে এই ছবিটা বিগেস্ট ব্লাস্ট ঘটাবে, কিচ্ছু বলার নেই। বাঘাযতীনের হিন্দিটা ইউটিউবে ফ্রিতে কোথায় দেখতে হবে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যে ইউটিউব চ্যানেল আছে সেখানে চ্যাম্প আর ককপিট দেখেছে, সেইখানে আবারও একটা খেলা দেখাতে আসছে। আমার মনে হয় চ্যাম্প ককপিটের হিন্দি ড্রাফটের রেকর্ড পুরো ব্রেক করে দিয়ে চলে যাবে, এটা আমার মনে হয়।
মাসিয়া দেব, এই ছবিতে লোকে প্যান ইন্ডিয়ার মানুষ দেখবে যে বাংলার একজন মেগাস্টারের দেখবে, যে লেভেলে অভিনয় সেই লেভেলে অ্যাকশান দেখবে, সেই লেভেলে ডায়লগ ডায়লগ এক্সপ্রেশান অনেক কিছু দেখবে। অভিনয়, ডায়লগ এক্সপ্রেশান থেকে অ্যাকশান, আর একজন বিপ্লবী ক্যারেক্টারে কতটা পারফেকশান লাগছে দেখতে পাবে। পারফেক্টনিস্ট এখন বাংলার মেগাস্টারকে দেখবে। এটা দুর্দান্ত দারুণ সিদ্ধান্ত দেবদার, চরমতর সিদ্ধান্ত ভাই, এটা সঠিক সিদ্ধান্ত। আবার অরুণ রায়কে রেসপেক্ট জানিয়ে, অরুণ রায় মরে গেছে জানিয়ে এটা সিদ্ধান্ত নিয়েছে, একদম ফারু সিদ্ধান্ত ভাই, দুর্দান্ত সিদ্ধান্ত। 3 ঘন্টা আগে দেব এন্টারটেনমেন্টে দেবদা কোলাবোরেশন করে সেরেছে, সেটা আপনাদের দেখলাম ভাই, দুর্দান্ত সিদ্ধান্ত ভাই। এটা একটা বাংলা ছবির নতুন একটা যুগ খুলে দিয়ে চলে যাবে। আমার বাংলা ছবি এইখানে ছিল, একদম আরও উচ্চস্তর লেভেলে চলে যাবে। এই সিদ্ধান্তটা ভাই চরম সিদ্ধান্ত, চরম ভাই। এটা হট করে এরম একটা খবর দিয়ে আবারও বাস ছিটকে গেলাম। দেবদা তুমি কী করছো? 15 আগস্ট একটা বিপ্লবীর ছবি ঘোষণা করতে যাচ্ছ, তার আগে রাতে বাঘা যদি রিলিজ করতে যাচ্ছ হিন্দি ডাব, কিচ্ছু বলার নেই ভাই, জাস্ট খেলা দেখাচ্ছে ভাই। এমনিতে টিসু7-এর ঝড় চলছে, তার মধ্যে এইসব তুমি আমাদের পুরো নাচিয়ে রেখে দিচ্ছ ভাই। প্রত্যেক দিন আপডেট দিয়ে, কালকে তো টিসু7 একটা আপডেট টিসু7 কালকে তুমি ধূমকেতুর টেলার লঞ্চের 1 বছর ইভেন্ট সেলিব্রেশন করলে, আজকে আবার বাঘা যদি হিন্দিটা সেটা জানি কি, প্রত্যেক দিন কিছু না কিছু করে মাতিয়ে রাখছো। এটাই হচ্ছে দেবদা, প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট দেয়, আপডেট দিয়ে আমাদের মাতিয়ে রাখে। হ্যাঁ, এইভাবে তিনি না পাবলিকের কাছে থাকতে যায়, আর প্রত্যেক দিন দেবদাকে নিয়ে আলোচনা। এতে কী হচ্ছে বলুন তো, দেবদার ক্রেজ আরও বেড়ে যাচ্ছে ভাই, জাস্ট ক্রেজ বেড়ে যাচ্ছে। আর কিচ্ছু বলার নেই, বাঘাজুড়ি হিন্দিটা আপনার মধ্যরাতে 14ই আগস্টে দেখতে পাবো, জাস্ট আসবে উড়িয়ে দিয়ে চলে যাবে। অর্থাৎ ককপিট বা চ্যাম্পের হিন্দি ডাবটের রেকর্ড ব্রেক করে দিয়ে চলে যাবে, এটা আমার বিশ্বাস। আমি অনেক দিন ধরে চাইছিলাম এই সিদ্ধান্ত, চরম সিদ্ধান্ত ভাই, এটা ঠিক সিদ্ধান্ত। বা পাসওয়ার্ডের হিন্দি ডাব অন্য জায়গায় ছিল, আমি এটা চেয়েছিলাম, আমি যখন এটা হিন্দি ডাব তৈরি হাতে যখন, একদম সঠিক সিদ্ধান্ত। এটা বাংলা ছবির চিন্তা ভাবনা চেঞ্জ করে দিয়ে চলে যাবে। বাংলা ছবি যে লেভেলে তা উচ্চ লেভেলে চলে যাবে ভাই। পরবর্তীকে দেবদাতে হিন্দি ডাব নিয়ে একদিনে হিন্দি ডাব করে বৃহত্তর রিলিজ করার পরিকল্পনা যে ভাবছে দেবদা, সেটা এক ধাপ এগিয়ে নিয়ে চলে যাবে বাঘা যতীন। বাঘা যতীন সাকসেস পেলে দেবদাকে এই সিদ্ধান্ত নেওয়াটা আরও তাড়াতাড়ি ভাবাতে সাহায্য করবে। তিনি যে বলছেন, তিনি বলেছেন যে খাদান 2-তে তিনি হিন্দি ডাব করে একদিন রিলিজ করা যে ভাবনা চিন্তা প্রভু দেখানোর সময় তিনি ইচ্ছাটা প্রকাশ করেছিলেন যে আমি হিন্দি ডাবটার কথা মাথায় রেখে সেইভাবে শ্যুট করবো খাদান 2। সেই ইচ্ছাটা দেবদাকে আরও বাড়িয়ে দেবে, কারণ বাঘা যতীন হিন্দি ডাব ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল, মানুষ দেওয়ারে দেখবে। আর দেশত্বমূলক সিনেমা সহজে মানুষ দেখতে যায়, সহজে মানুষ কানেক্ট করে। এই সুযোগটা নিয়ে দেবদা প্যান ইন্ডিয়া প্রত্যেকটা ভারতবাসীর প্রতিটা ঘরে ঘরে দেবদা পৌঁছে যাবে। সবাই জেনে বাংলার একজন মেগাস্টার আছে, তার নাম দীপক অধিকারী, তার নাম পরিচিতি উঁচু লেভেলে উঠে যাবে ভাই, উঁচু লেভেলে উঠে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সেরাবাজি বাঘা যতীন। এই ছিল বাঘা যতীন নিয়ে মূল আপডেট আর মূল কথা, হিন্দি ডাব নিয়ে এই ছিল মূল কথা আর মূল আপডেট।